মাদক ধীরে ধীরে মানুষের চিন্তা শক্তিকেই ধ্বংস করে দিয়ে মানসিক রোগীতে পরিণত করে বলে মনে করেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহিত কামাল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশের আয়োজনে রোড টুয়ার্ডস পিস অ্যান্ড পজিটিভিটি শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি। মানুষের সামনে এগিয়ে যাওয়া ও ভালো কিছু করার ভাবনাকে বিরূপভাবে প্রভাবিত করে মাদক। সময়ের সাথে সাথে আসক্ত ব্যক্তির মাদক গ্রহণের আকাঙ্ক্ষাও বাড়তে থাকে। তাই সুস্থ ও স্বাভাবিক ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাদকের কুফল সম্পর্কে জানতে ও এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানান আলোচনা সভার বক্তারা। প্রথম যে কাজটা হয়, মোটিভেশনটাকে দখল করে কে? মাদক মানে রাসায়নিক দ্রব্য। সেটি আমার মোটিভেশনকে দখল করে, যে মোটিভেশন আমার চালিকা শক্তি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মাদকাসক্তি, যে এটা যখন আমি খেতে থাকি তখন প্রথম দিকে একটা ডোজ হলে হতো, ভালো লাগতো, এখন একটাতে আর হয় না। আস্তে আস্তে পরিমাণ বাড়ে, সময় কমে। আগে দুদিন পর পর খেলে হতো না, এখন প্রতিদিনই খাওয়া লাগে, না এখন 8 ঘন্টা পর পর খাওয়া লাগে।